তাকে সমস্ত ভোট দিয়ে তাকে নির্বাচিত করেছিলেন আমাদের প্রিয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি। এবং সেই সঙ্গে আপনাদেরকে বলবো যে এখনকার যতগুলো হরিবাসর অনুষ্ঠান হয় সবগুলো হরিবাসর অনুষ্ঠানে আমাদেরকে দাওয়াত করা হয়, আমরা সেখানে যাই। এর আগে আওয়ামী লীগের সময় বা অন্য সময়ে এই অনুষ্ঠানগুলোতে আমরা অনেক সময় আমাদের নিজের ইচ্ছেতেই আসতাম, কিন্তু আপনারা এখন দাওয়াত করেন। কারণ হলো আপনাদের সঙ্গে আমাদের ভালোবাসার বন্ধন এতটাই শক্তিশালী হয়ে গেছে, এই দাওয়াত আপনারা না দিলেও আপনাদের প্রোগ্রামে আমরা আছি। এটা আমাদের এখন নৈতিক দায়িত্বের মধ্যে পড়ে গিয়েছে যে হিন্দু সম্প্রদায়ের ভাইয়েরা বিগত দুটি নির্বাচনে, বিশেষ করে 12ই ফেব্রুয়ারি নির্বাচনে সারা বাংলাদেশের এই সনাতন ধর্মীর ভাই বোনেরা যে পরিমাণ ভোট বিএনপিকে দিয়েছে, ধানের শীষকে দিয়েছে, এবং আমাদের আজকে যে এখন বিশাল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে যে আমরা ক্ষমতায় এসেছি, এর পিছনে এই হিন্দু সম্প্রদায়ের বিশাল ভূমিকা। এটা আমরা সবসময় কৃতজ্ঞতার স্মরণে আপনাদেরকে, কৃতজ্ঞতার চিত্ত নিয়ে আপনাদের স্মরণ করে থাকি। যার কারণে এই কথাগুলো আমরা আগে থেকেই বলি, এই হিন্দু সম্প্রদায়ের যে কোনো প্রোগ্রামে ওই আপনার এই দেশ স্বাধীন হওয়ার পর থেকে সমস্ত আপনাদের প্রোগ্রামগুলোতে আমরা যাই। আমি আইব বললো ধারা করলো আমার গ্রাম, সেখানে হিন্দু অধ্যুষিত এলাকা, 3 ভাগের 1 ভাগ মানুষ হিন্দু সম্প্রদায়। আমি তো মনে করি এই এলাকার সবচেয়ে বড় হরিবাসরটি ধাওয়াতেই হচ্ছে, দাসপাড়াতে যেটা হচ্ছে। আমি আগামীকাল সেখানে যাব এবং গত পরশুদিন শেখেরগোলা হরিবাসর অনুষ্ঠানে গিয়েছি। কেন গিয়েছি? এটা আমাদের রাজনীতির অংশ হিসেবে আমরা মনে করি। আপনাদের এই কৃতজ্ঞতার, আপনাদের এই যে প্রতিদান, এই যে আপনাদের হৃদয়ের সকল ভালোবাসা উজাড় করে দিয়ে ধানের শীষকে ভোট দিয়েছেন, বিএনপিকে ভোট দিয়েছেন, তারেক রহমানের হাতকে শক্তিশালী করেছেন, এজন্য বিএনপির প্রতিটি নেতা কর্মী আপনাদের প্রতি কৃতজ্ঞ। এই কৃতজ্ঞ চিত্ত নিয়ে আপনাদের পাশে থাকবো। আমি বক্তব্য বাড়াবো না। এই দেশটা শুধু বিএনপির নয়, এই দেশটা শুধু আওয়ামী লীগের নয়, জাতীয় পার্টির নয়, জামাতের নয়, এই দেশটি সবার। আমরা যারা সবাই এই দেশে বসবাস করি, প্রতিটি মানুষের দায়িত্ব রয়েছে এই দেশকে এগিয়ে নিয়ে যাওয়া, প্রতিটি মানুষের অধিকার রয়েছে এ দেশকে নেতৃত্ব দেওয়া, প্রতিটি মানুষের দায়িত্ব রয়েছে এদেশের শান্তি শৃঙ্খলা বজায় রাখা। যার কারণে আমরা বলি উৎসব শুধু আপনাদের একার নয়, উৎসব আপনাদের, কিন্তু আপনাদের অধিকার পাওয়ার অধিকার প্রতিটি নাগরিকের, এটা আমাদের বক্তব্য। আমরা কি বলি? ধর্ম কি উৎসব? উৎসব যার যার, আর অধিকার পাওয়ার অধিকার সবার, এটা আমাদের বক্তব্য। তা সেটাই আমরা মাথায় রেখে চলছি। আজকে শুধু বলবো যে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। আপনারা জানেন এই বিশাল সংখ্যা হিন্দু মা বোনেরা এখানে উপস্থিত আছেন। আপনার হয়তো মনের ভিতরে একটু উকি ঝুঁকি হচ্ছে যে আপনাদের মনের কথাটা কেন বলছি না। মনের কথাটা হলো আমাদের মহান নেতা যারা তারেক রহমান ইতিমধ্যে ঘোষণা দিয়েছে, বাংলাদেশের প্রতিটি মা বোন যারা সংসারে হাল ধরে রেখেছে, যারা সংসারের কর্তা, সেই মা বোনদের হাতে হাতে আমরা একটি করে ফ্যামিলি কার্ড দিতে চাই। সেই ফ্যামিলি কার্ডের জন্য আপনারা অপেক্ষা করছেন আমরা জানি, কিন্তু আমাদের এই বাজেটের জন্য আমরা অপেক্ষা করছি। এই বাজেটের আগে আমাদের প্রতীকী হিসেবে কিছু ফ্যামিলি কার্ড বিতরণ করা হয়েছে, গতকালও বিতরণ করা হয়েছে। কিন্তু বাজেটের পরে এই যত হিন্দু সম্প্রদায় হতে শুরু করে মুসলমান ভাই বোন যারা আছে, সমস্ত মা বোনদের হাতে পর্যায়ক্রমে ফ্যামিলি কার্ড দেওয়া হবে। হয়তো বলবেন কিভাবে পর্যায়ক্রমে? যারা সবচেয়ে বেশি দরিদ্র, যাদেরকে হতদরিদ্র বলা হয়, সেই হতদরিদ্র যাদের সংসার একদমই চলছে না, তাদেরকে সরকারের মাধ্যমে যাচাই বাছাই করা হবে, করে তাদের হাতে আগে দেওয়া হবে। তারপরে যারা দরিদ্র, তারপরে তারা পাবে। এমনি ভাবে পর্যায়ক্রমে আমার ভাগেও এক সময় আমার পরিবারও ফ্যামিলি কার্ড পাবে। যখন সবাই পাওয়া হয়ে যাবে, আমরা সেটা নেব কি নেব না সেটা পরের ব্যাপার, কিন্তু যাদের বেশি প্রয়োজন তাদেরকে আগে দেওয়া হবে। এখন এই ফ্যামিলি কার্ড নিয়ে যদি কেউ বিভ্রান্তি ছড়ায়, কেউ যদি আপনাদের কাছে কোনো প্রস্তাব দিয়ে থাকে, তাদেরকে আটক করবেন, আমাদের কাছে খবর দেবেন। এরা বিএনপি ফ্যামিলি কার্ড দিচ্ছে, বাস্তবায়ন করবে বাংলাদেশ সরকার। এদেশের সরকার
সেটা বাস্তবায়ন করবে। যখন ফ্যামিলি কার্ডের ঘোষণা আসবে আপনাদের বাড়ি বাড়ি যাবে, ওই উপজেলা প্রশাসন, ইউনিয়ন পরিষদের প্রশাসনের লোকজন আপনাদের বাড়ি বাড়ি দিয়ে এটা তদন্ত করে আপনাদেরকে দেবে। আপনাদেরকে শুধু একটি কথাই বলবো যে আপনারা নিজের নামে একটি করে সিম কার্ড কিনে রাখবেন। আপনাদের যে ভোটার আইডি কার্ড আছে সেই নাম অনুযায়ী একটি করে সিম কার্ড কিনে রাখবেন, যে সিম কার্ডটা যখন ফ্যামিলি কার্ড দেওয়া হবে আপনারা যখন ওই সিম কার্ডটা ব্যবহার করতে পারেন, এইটুকু পরামর্শ আপনাদের থাকবে। আর কোনো তালিকা যদি কেউ আপনাদের সঙ্গে যোগাযোগ করে, এটা আপনারা বিশ্বাস করবেন না, এটা সরকারিভাবে হবে। আমরা আপনাদের সাথে থাকব, আপনাদের যেন কোনো হতদরিদ্র বাদ না পড়ে সেটুকু আমরা শুধু দেখতে পারি, কিন্তু তালিকা করবে সরকার। অতএব তারপরে কৃষক ভাইরা যারা রয়েছেন আপনারা কৃষি কার্ড পাবেন। এমনিভাবে পর্যায়ক্রমে বাংলাদেশের প্রতিটি মানুষ যেন বিএনপির উন্নয়ন প্রতিটি ঘরে ঘরে যেন পৌঁছে যায়, এই জন্য আমরা প্রতিটি ঘরকে আমরা স্বাবলম্বী করতে চাই, প্রতিটি ঘরকে আমরা অর্থনৈতিকভাবে শক্তিশালী করতে চাই। যার কারণে আমরা মা বোনদের হাতে ফ্যামিলি কার্ড দিতে চাই। একটি বাড়ির যদি মা বোন শক্তিশালী হয়, অর্থনৈতিকভাবে যদি শক্তিশালী হয়, তাদের মনের ভিতর যে কত কষ্ট, মা বোনেরা একটু ভালো শাড়ি কিনতে পারে না, মানুষের দিকে তাকায় থাকতে হয়, একটা 10 টাকা খরচ করার মতো তাদের ক্ষমতা নেই, অথচ সেই মানুষটি সবার আগে ঘুম থেকে ওঠে একটি মা, আর সবার পরে ঘুমাতে যায় এই মা জাতিকে বিএনপি প্রতিষ্ঠিত করতে চায়। তাই আসুন আমরা সবাই মিলে এই দেশের পক্ষে, দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যে কাজ করছে আমাদের মহান নেতা জনাব তারেক রহমান, তার হাতকে শক্তিশালী করি। বিএনপির পক্ষে ছিলেন, বিএনপির পক্ষেই থাকবেন, আমরা আপনাদের সঙ্গে থাকবো, আপনাদের সুখে দুঃখে সবসময় পাশে দাঁড়াবো।